আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম গরিলা SMM.com এর সাথে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন, এই গরিলা SMM এ আমরা আসলাম, সার্ভিসে গেলাম। সার্ভিসে যাওয়ার পরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে ক্যাটাগরির সার্ভিস লাগবে সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সকল ধরনের ক্যাটাগরির সার্ভিসগুলো কিন্তু এখানে রয়েছে এবং এই জায়গায় কিন্তু আমরা সার্চও করতে পারবো আমার যদি কোনো সার্ভিস প্রয়োজন হয়, বা আমরা কিন্তু এগুলো আগেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি যে আমাদের এখানে কি কি সার্ভিস পাচ্ছেন। অতএব এই সার্ভিসগুলো যখন আপনি নিবেন তখন ডেফিনেটলি আপনার কিন্তু কি প্রয়োজন হবে, ডলার প্রয়োজন হবে। দেখেন এই জায়গাটা থেকে আপনি কিন্তু অ্যাড ব্যালেন্স, এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড করতে পারেন, অথবা এই অ্যাড ফান্ডে চলে যাবেন। অ্যাড ফান্ডে যাওয়ার পরে এখানে কিন্তু বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে। এরপরে আমরা এখানে জাস্ট কি করব, যে আমার কত ডলার লাগবে, যেমন আমার $10 লাগবে, অতএব আমি $10 প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন gorilla.smm.com এইটার এগেনস্টে কিন্তু এই যে এই এখানে চলে আসলো আপনার এখানে ব্যাংক ট্রান্সফার, আন্তর্জাতিক এবং মোবাইল ব্যাংকিং। আপনারা জাস্ট যেটা করবেন যে মাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের এখানে টাকাগুলো সেন্ড করবেন। দেখেন এখানে হচ্ছে আপনি বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। আপনার এই তিনটা ইয়ের মধ্যে যেটাতে আপনার ভালো লাগে আপনি সেটার মাধ্যমে আমাদের এখানে কিন্তু টাকা লোড করতে পারবেন। আমি মনে করি যে কেউ বিকাশ দিয়ে ভরবে, অতএব বিকাশে প্রেস করলো। প্রেস করার পরে এইরকম ইন্টারফেসটা চলে আসলো। এই যে আমি যে $10 হচ্ছে ভরবো, এর জন্য আমার কত টাকা লাগতেছে, 1122 টাকা। অতএব আমি যেটা করতে হবে যে আমার যদি বাটন ফোন হয় সেই ক্ষেত্রে আমি *247# ডায়াল করি কিন্তু আমি বিকাশের মেনুগুলো বের করে ফেলতে পারি এবং সেন্ড মানিতে চলে যেতে পারি। আর যারা স্মার্টফোন ইউজ করেন জাস্ট সেন্ড মানিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা একটা নাম্বার দেখতেছেন, এই নাম্বারটা তুলবেন, তুলে এই অ্যামাউন্টটা সেন্ড করে দিবেন। তাহলে সেন্ড মানি করে টাকাটা আগে ট্রান্সফার করতে হবে কার কাছে, এই যে আমার যে অ্যাকাউন্টটা আছে এই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। ট্রান্সফার করার পরে আপনাদের ট্রানজেকশন আইডি একটা থাকবে, যে আপনারা কোন ট্রানজেকশন আইডি মাধ্যমে আপনারা যে টাকা পাঠাইলেন, পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি আপনার বিকাশের থাকবে। সেই ট্রানজেকশন আইডিটা আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন ধরলাম যে এটা, যে দিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে ভেরিফাই করে ফেলবেন। তাহলে ভেরিফাই করার টাইমে আপনার একটা ফোন নাম্বার চাবে, যে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি ওখানে বসাই দিবেন। দিয়ে আপনি ভেরিফাই করে ফেলবেন, ইনশাল্লাহ আপনার টাকাটা খুব দ্রুতই অ্যাড হয়ে যাবে। এরপরেও যদি আপনার টাকা পাঠানোর পরেও যদি আপনার টাকাটা অ্যাড হতে, যেহেতু আমাদের সময় লাগে, যদি অ্যাড হতে একটু সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। অতএব আপনি এখান থেকে আমাদের সাপোর্টটা কিন্তু সরাসরি নিতে পারেন, যে স্যার আমি এত টাকা হচ্ছে পেমেন্ট করছি, আমার এখনো গরিলা SMM এ অ্যাড হয়নি, আমার ইউজার নেমটা এত। তাহলে কিন্তু অলরেডি আমরা এখান থেকে দেখবো এবং আপনাদের ওইটা টাকাটা কিন্তু অ্যাড করে দিব। এখন যেটা আমি যদি আপনাদেরকে বলি, যে দেখেন আপনারা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু কি করতে পারতেছেন, ডলার লোড করতে পারতেছেন, এবং সেটা কিন্তু বাংলা টাকার মাধ্যমে, এবং সেই ডলার দিয়েই কিন্তু আপনারা কি করতে পারতেছেন, বিভিন্ন সার্ভিস গুলো কিন্তু হচ্ছে আপনারা কিনতে পারতেছেন। আপনারা যদি কেউ মনে করেন যে আমি এই ওয়েবসাইটটার অ্যাফিলিয়েট করব, সেটাও কিন্তু করতে পারেন, বা কেউ যদি চাইল্ড প্যানেল ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, কেউ যদি তার ওয়েবসাইটে আমাদের এপিআই ইউজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। অথবা কেউ যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের এখানে টিকিট নিতে পারেন এবং হচ্ছে সরাসরি আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। অতএব এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের এখানে দেওয়া হয়েছে। অতএব আপনারা আগে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে অ্যাড ফান্ড করবেন, এরপর আপনার যে সার্ভিস প্রয়োজন আপনি সেই সার্ভিসটা নেবেন। অতএব আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদের কোনো না কোনো একটা সার্ভিস নিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে আসলে কিভাবে সার্ভিসগুলো নিতে হবে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।